সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল রেডি একদম পুরো, মানে মাঠে যেতে হবে। বাবা চলে গেছে, লতা কাটছে এতক্ষণ। আমি এখন যাব এদের জন্য লতা নিয়ে আসতে পটলের। বাবা কাটছে, টোটো আসবে, টোটোতে করে আমিও চলে যাব বাবার কাছে। তো হ্যাঁ, টোটো আসুক, ততক্ষণ বাইরে গিয়ে বসি একটু 5 মিনিট মতো বসতে হবে মনে হয়, তারপর চলে আসবে। সো চলো। সো গাইস, চলে এসেছি জমির কাছে, নিচে নেমে বসে হয়েছে রাস্তা। টোটোতে এসেছিলাম, টোটোটা গেল কুমড়িতে। একজনের মানে মোচা আছে, মোচা কেটেছিল, ওটা রাখতে গেল। তো আমি যাই গিয়ে নিয়ে আসি ফার্স্টে পটল লতাটা। একটা চলে এসছে, দুটো চলে এসছে, দুটো। তো গাইস, 3টে রেখে চলে এসেছি, টোটাল চলে এসছে, দিয়ে টোটোতে তুলছে ওরা। আমি গিয়ে আর 3টে আছে নিয়ে আসি। মোজা মাথায় করি এই রাস্তায় উঠতে হচ্ছে ভাই, এতটা উঁচু এই রাস্তায় উঠতে হচ্ছে বোঝা মাথায় নিয়ে। 6টা চলে গেছে, আর একটা আছে লাস্ট, এটা হলে হয়ে যাবে। সো চলো নিয়ে আসি আর একটা। তো ভাই 7টা বোঝা নিয়েছি, লোড করা হয়ে গেছে। টোটোর অবস্থা যা, মানুষ যাওয়ার জায়গা নাই। সামনে 2জন, আমাকে উপরে বসতে হবে মনে হয়, পুরো লোড। দেখি 7টা চলে এসছে, চলো এবার বাড়ি যাই। তো ভাই আমাকে বসতে হবে এখানে, চলো। না না, এর মধ্যে ঠিক আছে, চলো। আমি জায়গা পেয়ে গেছি। এই যে এরকম পরিস্থিতি, একা একা যাবো এখন, এখানে বসে বসে। চলো। এই যে এগুলো তো নিয়ে চলে এসছি, এখানে আছে কিছু, আর এই যে বাইরে আছে 3-4টে মতো, আর ভিতরে আছে 3টে, ভিতরে মনে হয় 4টে আছে, আর বাইরে আছে। তো রাখা হয়ে গেছে। এবার আমি হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে নিই। ফাইনালি গেছে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার যাবো আমি বাইরে ঘুরতে, বটতলায় যাবো। ওখানে আধা ঘন্টা মতো বসবো, দিয়ে বাড়ি চলে আসবো। এসে আবার স্নান করবো। কুকুরটার মাঝে দেখো এখানে বসে আছে, আর ওইখানে একটা কুকুর আছে, কিন্তু এ যাবে, দেখো চলো। হাই, দেখো এ পাওয়ার পেয়েছে, যাবো এর সাথে, পাওয়ার পাবে। হাই চলাই পাওয়ার পেয়েছে, আমার ভরসায় যাচ্ছে। এ পুরোটা আমার ভরসা হয়েছে, পুরোটা আমার ভরসা। নিজের পরে একটু ভরসা নেই। আমি চলে যাবো, ও ঘুরি চলে আসবে। আমি ঘুরি চলাইবে, ও ঘুরি চলাইবে। এই যে পুরোটা আমার ভরসায় যাচ্ছিল কুকুরটা, মানে আমাদের কালু। পুরোটা আমার ভরসায়, ও জানে না পারবে কি পারবে না। সাথে যে ওইখানে দাঁড়িয়ে আছে, রে ভয়ে চলে এসছে। সো ফাইনালি গেছে, আমার রেডিমেড পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে গেছি, যাবো বাজারে বন্ধুদের কাছে গিয়ে কিছুক্ষণ বসবো, বসে তারপরে আবার বাড়ি চলে আসবো। তো হ্যাঁ, চলো যাওয়া যাক। তো গাইজ, আমি বাজার থেকে চলে এসেছি, এখন আছি বাড়ির আগে। আর কিছু কথা বলার আছে, মানে যে আমি এখন নতুন নতুন ভিডিও শুরু করছি, মানে শ্যুট করছি, রেকর্ড করছি, আপলোড করছি। আমাদের মানে পাড়ার বা আশেপাশের কেউ, আশেপাশের লোক, বন্ধু সব, আমাদের পাশের গ্রামের ছেলে এরকম বলছে যে মানে কেউ কেউ বলছে যে ভালো করতে থাক, আর কিছু কিছু মানুষ আছে যারা বলছে ভাই কে দেখবে তোর ভিডিও, কি করিস এইসব, মানে এরকম কিছু বলছে। মানে কিছু বন্ধু আছে যারা কিছু বলে না, যারা বলে যে কর, আসি সাপোর্ট করে। আর মানে আর যারা বলে পারবি না, ওটা তো বন্ধু বলা উচিত না। তো যাই হোক, আমি ছাড়বো না, ইউটিউব করেই যাব, দেখি না কতদিন না হয়। ভাই আমি তো এমন কিছু করছি না যে পড়াশোনা বন্ধ করছি, বা পড়াশোনা তো আমি আগে থেকেই করি না। নর্মাল আমি যে কাজগুলো করি সে কাজগুলোই করি, ওগুলো রেকর্ড করি আর আপলোড করি। মানে শুধু এডিটটাই খাটনি হয় আমার, খাটনি আবার কি 1 ঘন্টা বেশি। সেখানে 1 ঘন্টা মানে কোথাও, ওই 1 ঘন্টা হয়তো কোথাও আড্ডা মারতাম, ওই 1 ঘন্টাটা আমি এডিট করছি। আর মানে যে কাজগুলো নর্মালি করি ওই কাজগুলো শ্যুট করছি আর কি। নাহলে আজকে যেমন লতা আনতে গেছিলাম, ওইটাই ব্লগ বানিয়ে দিয়েছি। কালকে যেমন ছেলেগুলো ঘূর্ণি ওড়া ছিল, ওখানে আমি এমনিই গেছিলাম, ওইটাই ব্লগ বানিয়ে দিয়েছি। আমি এভাবেই করি, মানে আমি নর্মাল যেগুলো করি সেগুলোই করি, এক্সট্রা কিছু তো করি না। তো হ্যাঁ, এভাবেই করতে থাকবো। আর ওরা তো দেখে আমি কি করি, তারপরেও আমাকে এভাবে কমেন্ট করে, এটা কেমনই লাগে। তো যা বলছে বলুক, আমি তো ছাড়বো না, আমি তো করতেই থাকবো। আর মানে হেরে যাওয়াটা বড় বিষয় না, আমি চেষ্টা করব, এটাই বড় বিষয়। আর মানে যদি যারা বলে যে তোরা পারবি না, কেউ বলে না, ওরা মানে যারা বলে তুই পারবি না, তাদের হয়তো বেশি ভয় লাগে যে আমি পারবো, এটা এরকম মনে হয় আমার। তো হ্যাঁ, যেদিন হোক হবে, যা হবে হবে, না হবে না হবে, চেষ্টা করব আমি। মানে আমি তো সাধারণ গরিব ঘরের ছেলে,
আমি মানে না চাকরি পাবো না কিছু করব, শুধু মানে খাটতেই হবে, আমাকে সারা জীবন খাটতে হবে। তো হ্যাঁ, তার মানে খাটতে তো আমাকে এমনিও হবে, তো ওইটাই শুধু শ্যুট করে দিচ্ছি। দেখি যদি আমার অডিয়েন্স কোনো দিন পাই, আমি হয়তো আমার মতো কেউ আছে যাদের লাইভে এরকম, তো যাদের আছে বলো কমেন্টে। আর ভাই আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে, যদি আমি ওদের সামনে বসে সিগারেট খাই, বিড়ি খাই, মদ খাই, এসব খাই, তাহলে হয়তো কিছু বলবে না, মানে তাহলে হয়তো ওদের নর্মাল মনে হবে। কিন্তু আমি যদি ক্যামেরা খুলে ভিডিও রেকর্ড করি বা কিছু করি, তখন আমার মানে আমি যেমন তেমন ওরাই বলবে যে কি করছে, কমেন্ট করবে এমন এমন, যেটা শোনার পরে নিজের কেমন লাগবে। তো এটাই বিষয়, মানে আমাদের পরিবেশটাই এরকম। আমাদের গ্রামে থাকি সাধারণত, মানে গ্রামের লোক বেশিটা আপডেট না, তবে ছেলেপিলে জানে সবাই যে সোশ্যাল মিডিয়ায় কি হয়, কিন্তু তাও ওরা মানে যে বন্ধুদের সামনে আমি করি মানে খুলি ক্যামেরা, ওই বন্ধুগুলো জানে ওদের সামনে আমি খুলি, আর নর্মাল টাইমে খুলি না, নর্মাল টাইম রেকর্ড করি না। পাড়ার ছেলেগুলো তো অনেকে আছে, ওদের সামনে আমি রেকর্ড করি না, কারণ ওরা ব্যাড কমেন্ট করবে, আর আমি ব্যাড কমেন্ট শুনতে চাইনি। কারণ সবসময় পজিটিভ ভাবি, যাতে করে মানে যারা সত্যি চাই আমি কিছু করি সোশ্যাল মিডিয়াতে, তাদের সাথে আমি তাদের সামনে ক্যামেরা খুলি, ওদের সাথে আমি করি। সাধারণত ওদের সামনে গিয়ে ক্যামেরা খুলতে আমার কিছু মনে হয় না, ওরা সাথেও দেয়, কথাও বলে, মানে ব্লগ শ্যুট করলে ওরা মানে কিছু আমাকে বলেও না যে কেন করছিস, ওরা বলে যে কর, কোনো ব্যাপার নেই, করতে থাক, এরকম বলে। তো হ্যাঁ, এরকমটাই বিষয়। তো আমি তো চলে এসেছি বাড়ির আগে, এখন যাবো বাড়িতে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, টাটা।